আপনারা কি শুধু বেড়া পরে চলতেছেন? আপনি চলেন না, কার কি সমস্যা? আপনি শুধু বেড়া পরে চলেন, কারোর কোনো সমস্যা না তো। কিন্তু আপনাদের যত সমস্যা ইসলাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাজী জেসিন আপনাকে বলি শোনেন, শুধু আপনি না, বাংলাদেশে এরকম আপনার মতো অনেক উপস্থাপিকা আছে, কিছু উপস্থাপকও আছে, তাদের ইসলাম নিয়ে যত সমস্যা। যেহেতু বিষয়টা নারী নিয়ে আসছে, এই জন্য উপস্থাপিকাদের সংখ্যায় বেশি। অনেক উপস্থাপিকা এরকম আছে যাদের ইসলাম নিয়ে যত সমস্যা, ইসলাম নিয়ে তারা অনেক কথা বলে। আপনাদেরকে বলি, আপনারা শোনেন, নারীর অধিকার আর নারীর ন্যায্য অধিকার, এই দুইটা একসঙ্গে মিলাই ফেলাবেন না। উদাহরণস্বরূপ, আপনি ধরেন সারাদিন পরিশ্রম করলেন, তারপরে আপনি পারিশ্রমিক পাইলেন, এটা হচ্ছে নারীর অধিকার। আর নারীর ন্যায্য অধিকার হচ্ছে আপনি সারাদিন পরিশ্রম করলেন না, কিন্তু আপনি পারিশ্রমিক পাইলেন। ইসলাম আপনাদের এতটাই সম্মান দিয়েছেন, কিন্তু এইটা আপনারা বুঝতেছেন না। ইসলামে খুব সুন্দর করে বলা আছে যে নারী ব্যবসা করতে পারবে, নারী স্কুলে চাকরি করতে পারবে, নারী হসপিটালে চাকরি করতে পারবে, নারী সেনাবাহিনীতে চাকরি করতে পারবে, নারী সব কিছু করতে পারবে, কিন্তু পর্দার সাথে। কিন্তু আপনাদের তো এই কথাটা তো আপনাদের ভালো লাগে না। আপনারা চান কি? আপনারা চান এই যে শুধু বেড়া পরে চলতে চান? আপনারা কি শুধু বেড়া পরে চলতেছেন? আপনি চলেন না, কার কি সমস্যা? আপনি শুধু বেড়া পরে চলেন, কারোর কোনো সমস্যা না তো। আপনি যেভাবে আপনি উলঙ্গ হয়ে চলেন, তাতে তো কারোর কোনো সমস্যা না। কিন্তু আপনাদের যত সমস্যা ইসলাম নিয়ে, কেন এত সমস্যা কেন আপনাদের? 95% মুসলমানের দেশে ইসলাম নিয়ে এত সমস্যা হবে কেন আপনাদের? বাংলাদেশের 95% উপস্থাপিকা, এদের একটাই সমস্যা, ইসলাম নিয়ে সমস্যা। কেন ইসলাম নিয়ে আপনাদের এত সমস্যা কেন? আপনি যে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে চলেন, ইসলাম নিয়ে আপনাদের এত এত কটূক্তি কেন? আপনাদের যত সমস্যা ইসলাম নিয়ে কেন? আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে চলেন। আপনারা নারীর অধিকার এবং নারীর ন্যায্য অধিকার, এই দুইটা যতদিন আপনি এই গুলাই ফেলানো বন্ধ না করবেন, ততদিন আপনারা ইসলামের যে ন্যায্য অধিকার বলা হচ্ছে নারীকে, এটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা ভালো হয়ে যান, অন্তত যাই করেন ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, কারণ একদিন কিন্তু মারা যাবেন, এটা কিন্তু বাস্তবতা।